আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে অঙ্কটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বিনিয়োগ বিশ্লেষণ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা। এই অধ্যায়ের তৃতীয় খণ্ড। এটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের অঙ্ক। অঙ্কটা আগে আমরা একটু দেখে নিই। দি ফলোইং ডাটা আর অ্যাভেলেবল। এখানে দেওয়া আছে কি স্টক, অ্যানুয়াল রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিশন পার্সেন্টেজ, এভারেজ বিটা পোর্টফোলিও। আর এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে অ্যানালাইসিস শো দ্যাট মার্কেট রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিশন আর 14% অ্যান্ড 20%, মানে 20% রেসপেক্টিভলি। মানে এখানে বলতেছে যে অ্যানালাইসিস করো এবং দেখাও মার্কেটের রিটার্ন যেটা এবং মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন যেটা 14% এবং 20%, এই অনুসারে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8% এবং রিক্স আর এফ হচ্ছে 8%, মানে মার্কেট ফ্রি রিটার্ন যেটা। তো এখন এক নম্বর রিকোয়ারমেন্টে দেওয়া আছে র্যাঙ্ক দিস পোর্টফোলিও ইউজিং দ্য সার্ভ মেসর, ট্রেনর মেসর অ্যান্ড জেনসেন মেসর। মানে এখানে দুইটা মেথডে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এটা এক নম্বর হচ্ছে শার্প মেসর অ্যান্ড দুই নম্বর ট্রেনর মেসর, তিনটা মেথড। আর 3 নম্বরটা হচ্ছে জেনসেন মেসর। এই তিনটা মেথডে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো অ্যাট দ্য ফার্স্ট আমরা যেটা করব, আমরা রিকোয়ারমেন্ট এ দিয়ে উই নো শার্প পারফরমেন্স মেসর এসপি, মানে শার্প মেসর যেটা ইজ ইকুয়াল টু মেন রিটার্ন মাইনাস আর এফ ভাগ হচ্ছে স্ট্যান্ডার্ড পোর্টফোলিও। সো এখানে হচ্ছে মেন রিটার্ন, এটা হচ্ছে সূত্র এসপি, শার্প পারফরমেন্স মেচরের সূত্র। ফর স্টক দিয়ে এখন আমাদের ওই যে এখানটাতে আমাদের এখানে আমাদের মেন রিটার্ন, আমরা প্রথমে এখানে প্রথম স্টক এতে দেখছিলাম মেন রিটার্ন অ্যানুয়াল রিটার্ন ছিল 16%, অ্যান্ড এইখানে আমাদের অ্যানালাইসিস শো করতে বলছিল যেটা সেটা মার্কেট রিটার্ন ছিল 14%, আর মার্কেট স্ট্যান্ডার্ড রিটার্ন ছিল 20%, আর আরএফ ছিল কত 8% এখানে। এখন আমরা এখান থেকে এটা সূত্র অনুযায়ী বসাবো। এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসায় 0.16 মাইনাস 0.08 ভাগ হচ্ছে 0.21। তারপরে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.3810। আচ্ছা, সো আমরা এইভাবে রিকোয়ারমেন্টগুলো সম্পূর্ণ করব। আমাদের যে মেন রিটার্নটা কিন্তু এই যে অ্যানুয়াল যে রিটার্নটা ছিল 16%, 20%, 18%, 10%, 15% ক্রমান্বয়ে দেওয়া আছে। আমরা এইভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলো সমাধান করব। আর এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোর্টফোলিও। স্ট্যান্ডার্ড পোর্টফোলিওটা কিন্তু প্রত্যেক ইয়ার চেঞ্জ হবে। তো এইভাবে আমাদের অঙ্কটা রিকোয়ারমেন্টটা কমপ্লিট করতে হবে। ওকে, আমরা এবার যেটা করব, আমরা রিকোয়ারমেন্ট 2-তে যাব। কম্পেয়ার দ্য র্যাঙ্কিং অফ দ্য শার্প মেসর অ্যান্ড ট্রেনর মেসর, আর দে এনি ডিফারেন্স, উই ক্যান হাউ এক্সপ্লেন দিস ডিফারেন্স। এখানে বলতেছে কম্পেয়ার করো র্যাঙ্ক শার্প মেসর অ্যান্ড ট্রেনর মেসর, মানে দুইটা মেসরের ভিতরে র্যাঙ্ক কম্পেয়ার করার জন্য বলছে। এটা হচ্ছে দুইটার ভিতরে র্যাঙ্ক যেটা ভালো হবে আর কি, আর দ্য ডিফারেন্স, এবং অন্য একটা হাউ ক্যান ইউ এক্সপ্লেন দিস ডিফারেন্স, মানে যেটা অপরিবর্তিত হবে সেটার হচ্ছে সমন্বয়ে এটা একটা কি ধারণা লিখতে হবে। আমরা এখন যেটা করব, আমরা 2 নম্বরের সূত্র অনুযায়ী আমরা এখানে 8টা রিকোয়ারমেন্ট করে নেব। সেটা হচ্ছে উই নো দ্য ট্রেনর মেসর
টিপি ইজ ইকুয়াল টু মেন রিটার্ন আর এফ মাইনাস বেটা পোর্টফোলিও। এটা কিন্তু অবশ্যই বেটা দিয়ে বের করতে হবে। আমাদের এই যে এভারেজ এখানে ছিল প্রথমে, এভারেজ বেটা এই যে 1.0, 0.9, 0.8, 0.75, 0.50 এরকম না, এভাবে কিন্তু সেম প্রসেসে এখান থেকে কিন্তু বের করতে হবে। এখানে শুধু চেঞ্জ হবে বেটাটা, আর সব কিছুই অ্যাকুরেট থাকবে। ওকে, এখন আমরা 2 নম্বর র্যাঙ্কিংয়ে গিয়ে আমরা দেখব জেনসেন পারফরমেন্স মেসর। জেনসেন পারফরমেন্স মেসরের সূত্র হচ্ছে জেপি ইজ ইকুয়াল টু বার রিটার্ন পোর্টফোলিও মাইনাস, এই যে এখানে মাইনাস আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু হচ্ছে বেটা পোর্টফোলিও। আমাদের সূত্রটা এখানে আমরা প্রথম রিটার্নটা দিয়ে নিব, ওই যে 16% ছিল আমাদের, এবং মার্কেট রিটার্নটা ছিল আমাদের 8% প্লাস আমাদের এখানে ছিল 14%। ওই যে মার্কেট রিটার্নটা প্রথমে আমরা হেডিংয়ে যেটা দেখছিলাম অ্যানালাইসিস করার জন্য বলছিল, আর হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ছিল 8%, অ্যান্ড বেটা হচ্ছে 1.0। প্রথমে যেটা আমরা এভারেজ বেটা পোর্টফোলিও দেখছিলাম এখানটাতে, এটা। সো এইভাবে ক্রমান্বয়ে আমরা সবগুলো ক্যালকুলেশন করব। এখন আমাদের যে র্যাঙ্কিং টেবিলটা রিকোয়ারমেন্ট বিতে করতে বলছিলাম, আমরা সেই র্যাঙ্কিং টেবিলটা এখন এখানে বের করব। রিকোয়ারমেন্ট বি দিয়ে র্যাঙ্ক স্টক এ বি সি ডি ই, লাস্ট হচ্ছে মার্কেটটা। সো আমরা শার্প মেসরে 3-4 যেটা র্যাঙ্কিংয়ে যেটা শীর্ষে থাকবে আমরা সেটা দিব। এরপর দেওয়ার পরে আমরা এখানে উই সি নিউ অনলি স্টক ডিভিডেন্ড প্রপারলি ডিভাইস বিকজ অনলি র্যাঙ্কিং স্টক ডিভিডেন্ড স্মাইল অল আদার স্টক র্যাঙ্কিং, আমরা এটা বের করব। সো এভরিওয়ান, আমরা এইভাবে অঙ্কটি সমাধান করব। কোনো সমস্যা থাকলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।